বিধানসভা ভোটের আগে বিজেপিতে একের পর এক ভাঙন। ঝাড়গ্রামের নয়াগ্রামে 7 বিজেপির বুথ সভাপতি তৃণমূলে যোগদান। অন্যদিকে আলিপুরদুয়ারে বাম থেকে তৃণমূলে যোগদান 54টি শ্রমিক পরিবারের। 2011 সালে বাম দুর্গে ধস নামার পর রাজ্যে একটু একটু করে পায়ের তলার মাটি শক্ত করেছে বিজেপি। এখন তারাই রাজ্য তৃণমূলের মূল প্রতিপক্ষ। তবে বহরে বেড়ে উঠলেও সংগঠন গড়ে তুলতে পারেনি বিজেপি। 2026-এর বিধানসভা ভোটের মুখে সেই ছবি স্পষ্ট। নয়াগ্রামে বিজেপিতে ভাঙন। ঝাড়গ্রামের নয়াগ্রামে 7 বিজেপির বুথ সভাপতি তৃণমূলে যোগদান করলেন। নয়াগ্রাম ব্লকের বড় খাঁকরি অঞ্চলে বিজেপির শতাধিক কর্মী গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 100টি পরিবারের 350 জন বিজেপি ছেড়েছেন বলে খবর। যোগদানকারীদের মধ্যে রয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য। তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, ব্লক সভাপতি রমেশ রাউত, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা সহ অন্যান্য নেতৃত্ব। যদিও তৃণমূলে যোগদানের ঘটনাকে অপপ্রচার বলে চালাচ্ছে বিজেপি। বাম থেকে তৃণমূলে যোগদান 54টি শ্রমিক পরিবারের। সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু থেকে তৃণমূলে যোগ। কালচিনি ব্লকের মেজপাড়া চা বাগানে চলে এই যোগদান পর্ব। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি অসীম কুমার লামা, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ওন দাস লোহারা ও অন্যান্য নেতৃত্ব। 2019-এর লোকসভা ভোটে রাজ্যে ভালো ফল করলেও এরপর একের পর এক নির্বাচনী রাজ্যে ভরাডুবি হয়েছে বিজেপির। বছর ঘুরলেই ভোট, তার তোড়জোড় এখন থেকেই শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই মধ্যে গেরুয়া শিবিরে ভাঙনের ধারা অব্যাহত। কলকাতা টিভি।